হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাম্প্লিফায়ার হামিং প্রবলেম। তো আপনাদের অ্যাম্প্লিফায়ার যখন আপনারা তৈরি করেন তখন কিন্তু বো বো ফ্যাঁ ফো শব্দ হয়। এই হামিংটা, এই নয়েজটা কোথা থেকে আসে? একেবারেই আপনি অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন নতুন, কোনো শব্দ থাকবে না, কোনো নয়েজ থাকবে না। তো আজকে যে সিস্টেমে বলবো, এই সিস্টেমে যদি আপনি অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ নয়েজ মুক্ত একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারবেন। তো চলুন আমরা এই ভিডিওতে দেখব হামিং আসে কোথা থেকে। দেখেন বন্ধুরা, আরেকটা কথা বলি, এই হামিংয়ের জন্য আরেকটা গোপন টিপস আছে। সেই টিপসটা আমি ভিডিওর লাস্টে দিব। এই জন্য ভিডিওটা একদমই আপনারা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা, একটা অ্যাম্প্লিফায়ার বানাতে গেলে বিভিন্ন যন্ত্রপাতি লাগে, যেমন ট্রান্সফর্মার লাগে, এগুলো তো লাগে। বাড়তি কোনো কথা বলবো না, কাজের বিষয় বলি। অ্যাম্প্লিফায়ারের হামিং মূলত শুরু হয় ফিল্টার থেকে। আপনারা এখানে দেখছেন ফিল্টার ক্যাপাসিটার কয়টা দেওয়া আছে? দেখেন এখানে কিন্তু 4টে ফিল্টার ক্যাপাসিটার দেওয়া আছে। এখন আপনারা অনেক সময় দেখা যায় কি, আপনারা 2টো ফিল্টার ক্যাপাসিটার দিয়ে কিন্তু অ্যাম্প্লিফায়ার তৈরি করেন এবং তাতে কিন্তু গ্রাউন্ড আপনারা দেন না। গ্রাউন্ড কোন থাকে বলছি, গ্রাউন্ড হচ্ছে বডির সাথে যে কানেকশনটা থাকে, বডির সাথে। আর আপনার ট্রান্সফর্মার যে গ্রাউন্ড কানেকশন আছে, ট্রান্সফর্মার থেকেও দিতে পারেন, কিংবা আপনি এই বোর্ড থেকেও গ্রাউন্ড দিতে পারেন। এখান থেকে একটা তার নিয়ে সম্পূর্ণ বডিতে আপনি দিয়ে দেবেন। এবং এখানে দেখেন, এখানে যে নেগেটিভটা আছে, এখানে যে এই যে বেস বোর্ডের যে লাইনটা আছে, এর যে নেগেটিভটা আছে, এই নেগেটিভটাও কিন্তু আপনি বডিতে এভাবে মেরে দেবেন। দেখেন বডিতে মারা রয়েছে। এবার মূলত হামিং কোন জায়গা থেকে আসে দেখেন। আমরা সাধারণত অ্যাম্প্লিফায়ারে কিন্তু এই তারটা ইউজ করতে চাই না। অধিকাংশ টেকনিশিয়ান আছে যে এই যে তারটা দেখছেন না, এটাকে বলুন তো কী তার বলে? এটাকে বলে হেডের তার। আমরা অ্যাম্প্লিফায়ার তৈরি করি, কিন্তু আমরা 30 টাকা দিয়ে 1 গজ হেডের তার কিনতে পারি না। তাহলে আমাদের হামিং মুক্ত হবে কিভাবে? আমাদের অ্যাম্প্লিফায়ারে বো বো শব্দ আসে শুধুমাত্র, দেখেন অধিকাংশ আমাদের এই যে হেডের তার, আমরা এই তারটা ইউজ করি না। আমরা করি কি, সাধারণ যে তার আছে এই সাধারণ তারটা ইউজ করি। এর জন্য আমাদের কিন্তু বোবো শব্দ, বোবো নয়েজটা যায় না। আমাদের এই এই যে দুটো তার, এই যে দুটো তার কোথায় ইউজ করতে হবে দেখেন। এখানে আছে অডিও ইনপুট, এখানে মেইন বোর্ডের অডিও ইনপুট। এই যে একটা তারের ভিতরে দেখেন 3টে তার আছে, দেখছেন? একটা গ্রাউন্ড নেগেটিভ আছে, একটা লাল এবং সাদা। এই ধরনের হেডের তার কিন্তু এই ধরনের দেখতে, এবং এটাই আছে হেডের তার। তো দেখেন এই অডিও ইনপুট, মেইন বোর্ডের অডিও ইনপুট। আর এখানে বেস বোর্ডের দেখেন, বেসবোর্ডের অডিও আউটপুট, এখানে অডিও আউটপুট, এবং এখানে কিন্তু বেসবোর্ডে অডিও ইনপুট। এই দুই জায়গায় কিন্তু আমরা হেডের তার ইউজ করেছি। এই হেডের তার ইউজ করলে হয় কি, আপনার যে নয়েজগুলো আছে একেবারে গ্রাউন্ড হয়ে যায়, এর ভিতর থেকে নয়েজগুলো গ্রাউন্ড হয়ে যায় বডিতে, তখন কিন্তু আর নয়েজ থাকে না। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, আপনারা যখন একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন, এখানে একটা আইসি আছে, দেখেন আমি ভালোভাবে দেখাতে পারছি না, আমি আরেকটা বোর্ডে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন আরেকটা বোর্ড আছে আমার সামনে। এখানে যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডে এখানে দুটো ট্রানজিস্টর আছে। দেখেন এইখানে যে দুটো ট্রানজিস্টর আছে, এটা থাকতে পারে 2073 কিংবা D880, এই ধরনের ট্রানজিস্টর থাকতে পারে। যেমন এই বোর্ডটাই আছে, এটা অনেক পুরনো মডেলের বোর্ড। তো আপনারা ভালো করে দেখে রাখুন, এই যে ট্রানজিস্টর দুটো, এটা কিন্তু মানে অধিক তাপমাত্রা নিতে পারে না। এটা একটু বেশি তাপমাত্রা হয়ে গেলে পরে এর ভ্যালু লস হয়ে যায়। তো এখানে কি করতে হবে, এখানে আমরা দুটো ট্রানজিস্টর ইউজ করব। সেটা হচ্ছে কালার টিভির বেস সেকশনে, আমি দেখাচ্ছি, বেস সেকশনে একটা ট্রানজিস্টর পাওয়া যায়। দেখেন কালার টিভির এই যে বেস সেকশনে, এখানে 2482 3টে ট্রানজিস্টর থাকে। দেখেন এটা কিন্তু 180 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে এবং অনেক অধিক তাপমাত্রা সহ্য করতে পারে। এখান থেকে আপনি দুটো ট্রানজিস্টর খুলে নেবেন। দেখেন এই যে বড় বড় দুটো ট্রানজিস্টর খুলে নেবেন। খুলে নিয়ে আপনারা সরাসরি এইখানে মেরে দিবেন, ওই ট্রানজিস্টর তুলে এইখানে মেরে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে, সাউন্ড কোয়ালিটি এভরিথিং সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং হামিংটা যত জোরে আগে আসতো, এখন কিন্তু
অনেক কমে যাবে, মানে হামিং থাকবে না বললেই চলে। এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটিটাও সুন্দর থাকবে এবং নয়েজ থাকবে না। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।